Hello and welcome back to my new lesson Parts of Speech. ইজ ইংলিশ পাঠশালার আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একটা সিরিজ ক্লাস শুরু হবে, সেটা হলো পার্টস অফ স্পিচের উপর। পার্টস অফ স্পিচের উপর আমি প্রত্যেকটা আলাদা আলাদা পার্টে পুরো বিষয়টাকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। যারা ইংরেজির একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে চাও, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই চ্যানেলে। যারা একদম বেসিক লার্নার আছো এবং অ্যাডভান্স লার্নার আছো, সবার জন্য আমার এই ক্লাসগুলো উন্মুক্ত থাকবে। প্রথম ইন্ট্রোডাকশন ক্লাস, সূচনা ক্লাসে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব হোয়াট আর পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মূলত কি এবং পার্টস অফ স্পিচ আমাদের কেন শেখা উচিত এবং ইংরেজি গ্রামারে পার্টস অফ স্পিচ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্লাস ওয়ানে, যেহেতু এটা একটা সিরিজ ক্লাস, আমি আশা করব তোমরা সবাই যদি নিয়মিত আমার সাথে থাকো, পার্টস অফ স্পিচ থেকে শুরু করে ইংরেজির যতগুলো টপিক আছে ইনশাল্লাহ ধাপে ধাপে আমরা সব কিছু আলোচনা করতে পারবো। আজকে প্রথম ক্লাসে আমরা জানবো হোয়াট আর পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আসলে কি, পার্টস অফ স্পিচ কাকে বলে। সহজ ভাষায় তোমাদেরকে বলি, পার্টস মানে কি অংশ, অফ মানে এর, স্পিচ মানে হলো কথা বলা বা কথা বলার অংশ। হোয়াট ডাজ পার্টস অফ স্পিচ মিন? পার্টস অফ স্পিচ দ্বারা কি বোঝায়? Parts of speech are the basic types of words that we use to make sentence. In simple words, every word in English belongs to a group. These groups are called parts of speech. ইংরেজি ভাষার প্রতিটি শব্দের শ্রেণীবিন্যাস বা বিভাগ রয়েছে। প্রতিটা শব্দ তার ব্যবহার ও অনুযায়ী নির্দিষ্ট গ্রুপে পড়ে। এটাকে আমরা পার্টস অফ স্পিচ বলি। প্রত্যেকটা ওয়ার্ডই হলো পার্টস অফ স্পিচ এর একটা অংশ। Why are they important? পার্টস অফ স্পিচ কেন গুরুত্বপূর্ণ? এটা আসলে কেন শেখা উচিত? কেন এটা প্রয়োজন? Every word in a sentence does a job. প্রতিটা শব্দের নির্দিষ্ট করে একটি কাজ রয়েছে। Knowing the parts of speech helps you understand the meaning of the sentence. বাক্যের অর্থটা জানতে পারবা, গ্রামার রুলস জানতে পারবা, সেন্টেন্স স্ট্রাকচার জানতে পারবা। Without learning parts of speech, it's like বিল্ডিং আ হাউস উইদাউট নোয়িং ব্রিক্স। একটা বিল্ডিং তৈরি করতে চাও, এটাকে তুমি ইট লাগবে বা তোমার পিলার লাগবে। পিলার ছাড়া যেমন তুমি বিল্ডিং তৈরি করতে পারবা না বা মজবুত হবে না। তুমি যে পার্টস অফ স্পিচ না জানো, তাহলে তোমার ইংরেজির গ্রামারের তুমি অনেক কিছুই পিছনে পড়ে যাবা। মানে পার্টস অফ স্পিচটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অফ আওয়ার এডুকেশনাল লাইফ ফর ইংলিশ গ্রামার। দ্য 8 পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মূলত ৮ প্রকার। কয় প্রকার? ৮ প্রকার। তো আমার সাথে সাথে তোমরা একটু উচ্চারণ করো, তাহলে তোমরাও আশা করি যারা জানো তো আলহামদুলিল্লাহ, আর যারা না জানো যাতে মোটামুটি আয়ত্তে চলে আসে। নাউন, কি বলে? নাউন, পার্সন প্লেস থিং, কোনো জিনিসের নাম হইতে পারে, ব্যক্তির নাম হইতে পারে, কোনো একটা প্লেসের বা জায়গার নাম হইতে পারে। প্রনাউন, প্রনাউন কাকে বলে? যদি আমি একদম সহজ ভাষায় বলি, নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয়, যা বসে তাকেই প্রনাউন বলে। ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। যেহেতু এটা একটা সিরিজ ক্লাস, আমি ইনশাল্লাহ পর্যায়ক্রমে প্রত্যেকটা নাউন, প্রনাউন থেকে শুরু করে একদম ইন্টারজেকশন পর্যন্ত প্রত্যেকটা একদম ডিপলি আলোচনা করার চেষ্টা করব। তো নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমাদের হবে নাউন নিয়ে। আজকে জাস্ট আমরা সূচনা ক্লাসে তোমাদেরকে দেখাচ্ছি পার্টস অফ স্পিচ আসলে কাকে বলে এবং কত প্রকার ও কি কি। ওয়ান সেন্টেন্স উইথ 8 পার্টস অফ স্পিচ, মানে একটি বাক্যের মধ্যে 8টা পার্টস অফ স্পিচ দিয়ে আমি তোমাদেরকে দেখালাম একটি বাক্যের প্রত্যেকটাই পার্টস অফ স্পিচ। ওয়াও, মাই ইয়ঙ্গার ব্রাদার কুইকলি ran across the field and he was very happy. আমি যদি প্রত্যেকটাকে এখানে দেখো আমি লিখেছি ওয়াও, দিস ইজ কল্ড ইন্টারজেকশন। আমি জাস্ট বলিনি, এখন তুমি হয়তোবা চাইলেও আবিষ্কার করতে পারবা না। জাস্ট আমি তোমাকে দেখাচ্ছি এবং ইনশাল্লাহ একদিন তুমিও প্রমাণ করতে পারবে যে প্রত্যেকটা ওয়ার্ডই হলো পার্টস অফ স্পিচ একটা সেন্টেন্সের। মাই, দিস ইজ কল্ড পজেসিভ। ঠিক আছে, পজেসিভ তো এখানে নাই, তাহলে এটাকে কি বলে? প্রনাউন বলে। তুমি প্রনাউনই জানো আপাতত, বাট অরিজিনাল এটাকে বলে পজেসিভ। আর পজেসিভ তোমার এই প্রনাউনেরই একটি প্রকার। হ্যাঁ, ইয়ঙ্গার, তো দিস ইজ কল্ড অ্যাডজেক্টিভ। ব্রাদার, নাউন। কুইকলি, দিস ইজ কল্ড অ্যাডভার্ব। ঠিক আছে, রেন মানে কি? দৌড়ানো, দিস ইজ কল্ড ভার্ব। অ্যাক্রস দ্য ফিল্ড, দ্য ফিল্ড এটা হলো তোমার নাউন ফ্রেজ। এন্ড এটা হলো তোমার
কনজাংশন, হি এটা হলো তোমার প্রনাউন, ওয়াজ এটা অক্সিলারি ভার্ব, দিস ইজ কল্ড ভার্ব। তারপর ভেরি, ভেরি হইলো তোমার অ্যাডভার্ব, হ্যাপি দিস ইজ কল্ড অ্যাজেক্টিভ। ঠিক আছে? তো আমরা এখানে যেটা দেখলাম, একটা সেন্টেন্স ছোট বা বড় যত বড়ই হোক না কেন, এর প্রত্যেকটা ওয়ার্ডই এক একটা পার্টস অফ স্পিচ। ইজি ইংলিশ পাঠশালা সিরিজ ওভারভিউ। হোয়াট উইল ইউ লার্ন ইন দিস সিরিজ? মানে এই সিরিজে আমরা কি কি শিখতে পারবো? ইচ ক্লাস উইল ফোকাস অন দ্য পার্ট অফ স্পিচ। ক্লিয়ার এক্সপ্লেনেশন ইন ইংলিশ অ্যান্ড বাংলা। আমরা প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা আমরা তোমাদেরকে জানিয়ে দিব, যাতে তুমি খুব সহজভাবে বাংলা এবং ইংরেজি উভয়টাই জানতে পারো। শর্টকাট টিপস অ্যান্ড মেমোরি ট্রিক্স, কিভাবে তুমি এটাকে মনে রাখবে, মনে রাখার কি কি কৌশল আছে আমরা ইনশাল্লাহ তোমাদেরকে জানাবো। এক্সাম স্টাইল এক্সাম্পলস অ্যান্ড প্র্যাকটিস, মানে প্রত্যেকটা এক্সাম্পল যদি এক্সাম স্টাইল হয়, তাহলে তুমি তোমার একাডেমিক লাইফে অনেকটা এগিয়ে থাকবে। ক্লাস নোটস থাকবে, ভিজুয়াল ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, মানে অনেকগুলো আইকন থাকবে যাতে তুমি খুব সহজেই বুঝতে পারো, যাতে তোমার প্রত্যেকটা ক্লাস তোমার আই ক্যাচিং হয়। এখানে দেখো, এই সিরিজে আমরা এক এক করে সব ৮টি পার্টস অফ স্পিচ শিখবো, সহজ ব্যাখ্যা, উদাহরণ সহ। প্রতিটা ক্লাসে থাকবে শর্টকাট টিপস, প্র্যাকটিস আর বোর্ড পরীক্ষার মতো উদাহরণ। লার্ন স্টেপ বাই স্টেপ ফ্রম বেগিনার টু স্মার্ট স্পিকার। হোয়াই শুড উই লার্ন উইথ আস? তোমরা কেন আমার সাথে থাকবে? হোয়াই ইজ ইংলিশ পাঠশালা? আর এত এত প্ল্যাটফর্ম থাকতে তোমরা ইজ ইংলিশ পাঠশালার সাথেই কেন থাকবে? ইংলিশ পাঠশালাতে তুমি খুব সহজভাবে ইংরেজি শিখতে পারবে বলে আমরা বিশ্বাস করি, যেহেতু এটা আমার নতুন প্ল্যাটফর্ম, এবং আমি চাচ্ছি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাতে খুব সহজেই ফ্রিতেই তোমরা ইংরেজি শিখতে পারো। তোমরা তোমাদের এই জার্নিটা যাতে আমি তোমাদেরকে সহায়ক হিসাবে শিখাতে পারি, এটাই আমার বড় সার্থকতা। আশা করি তোমরা আমার সাথে থাকবে। পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। এর নতুন লেসন আমরা শুরু করব। নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, মানে প্রত্যেকটা ৮টি প্রকারই সুন্দর করে আমরা তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক। তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।